ইতিহাসকে সাক্ষী রেখে আর মাত্র কয়েক ঘন্টা পর শেষ হতে যাচ্ছে 2024। তবে রক্ত এবং স্মৃতিতে ভরা এই 24-এ অনেকে হারিয়েছে প্রিয়জন, কেউ বা আবার 16 বছরের হারিয়েছে সিংহাসন। আপনি কি পেয়েছেন এই 24 থেকে, কি হারিয়েছেন জানতে চাইবো সকলের কাছে আমরা। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আপনারা। 2024 সালে একটা স্বাধীনতা পেয়েছে, আচ্ছা বুঝতে পারছেন, যেটা অনেক দিন আগে হওয়া কথা ছিল। আচ্ছা আচ্ছা। এটা আপনার 24 থেকে একদম সারা জীবন মনে থাকার মতো একটা। অবশ্যই বাংলাদেশে একবার রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে 52 সাল, 71 সাল, 24 একটা, তা অনেক কিছু পাইলাম না। ঠিক যারা 71, আমরা যেহেতু 71 দেখে নাই, তো 24 সাল দেখছি, আমার একটা অ্যাচিভমেন্ট না। ঠিক আছে, 2023-এর শেষের দিকে প্রথম ঢাবিতে চান্স পাই, তখন একাডেমিক প্রেশার এতটা ছিল না, কিন্তু 2024-এ একাডেমিক প্রেশারও এত বেড়ে গেছে। ক্যারিয়ারের চিন্তা, একাডেমিক প্রেশার, ফ্যামিলি থেকে দূরে থাকা। তো আমি 2024-এ মনে করি যেটা হারিয়েছি আর মনে হয় না খুব তাড়াতাড়ি ফিরে পাবো, সেটা হচ্ছে আমার মানসিক শান্তি, মেন্টাল স্টাবিলিটি। এটা মনে হয় না খুব তাড়াতাড়ি আমি ফিরে পাবো। একাডেমিক প্রেশার, ফ্যামিলি থেকে দূরে থাকা, একা একা থাকা, বিভিন্ন রকম চিন্তা। তো মানসিক শান্তি মনে করি আমি এটা সবথেকে মানুষের জীবনে সবথেকে মূল্যবান জিনিস, আর এটাই মনে করি আমার 24-এ এটাই আমি হারিয়ে 24 আপনি কিছু হারাননি? পেয়েছি। কি পেয়েছেন? এই যে আমার হাজবেন্ড। 24-এ আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা হারিয়েছি সেটা হচ্ছে আমাদের ভাই এবং বোনদেরকে, যারা এই ফেসিজমকে বিনাশ করার জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে। 20 সালে আমাদের ছাত্র ভাই বোন, আমাদের ছেলে মেয়ে যারা ছিলেন, যারা এই যে এইখান দিয়ে বের হওয়ার সময় যে গুলিগুলো করছে, ঢইলা ঢইলা পইরা গেছে, আমরা নিজে দেখছি। এই 24-এ আমার সবচাইতে মনের দুঃখ, আমার একমাত্র সন্তান মমিনুল ইসলাম হৃদয়, তাকে হারিয়েছি গত 19শে জুলাই। সে মিরপুর 10 নম্বর শহীদ হয়েছে। তাকে সন্ত্রাসী আওয়ামী লীগ সন্ত্রাসী এবং পুলিশেরা গুলি করে হত্যা করেছে। ছেলের সবচাইতে কষ্ট দেয় যে আমি এখন আমার ছেলেকে চোখের সামনে দেখতে পাই না, এইটি আমার সবচাইতে বড় কষ্ট। আজকে অনেক দেখতেছি, এই যে জুলাই অভ্যুত্থানে আন্দোলন করছে অনেক ছাত্ররা, তাদের মধ্যে যদি আমার ছেলেটাকে দেখতাম তাহলে আমার মনের মধ্যে সবচাইতে খুশি থাকতো। এবং এখন আমি আমার ছেলেকে দেখতে পারতেছি না, এটা সবচাইতে অনেক বড় কষ্ট। আমি এই 24-এ পেয়েছি আমার বাক স্বাধীনতা। এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে। আমি অনেক শিক্ষণীয় বিষয় পেয়েছি, আর সব থেকে বড় কথা আমি আমার জীবনের লক্ষ্যটাকে নতুনভাবে পেয়েছি, এটা আমি বলবো। আমি 24 থেকে কি হারিয়েছেন? হারিয়েছি কিছু প্রিয় মানুষ হারিয়ে। সময় ও সূর্য নিয়মে চলে, কখনো যায় না ধরা। 2024-এর যত স্মৃতি, যত কান্না, সবকিছু থাকবে স্মৃতিতে ভরা। ইতিহাস হয়ে থাকবে লেখা এই 24-এর কথা। নতুন বছরে নতুন রূপে আবার হবে দেখা। তকি খান, নিউজ 9, ঢাকা।